परम प्रेममय श्री श्री ठाकुरेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। श्री श्री बड़मा, श्री श्री बड़दा, श्री श्री आचार्यदेवेर श्रीचरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। ठाकुर परिवारेर प्रति प्रत्येकेर चरणे आमार भक्तिपूर्ण प्रणाम जानाई। आजके आमी आलोचना करब परम पूज्यपाद श्री श्री आचार्यदेव आमादेर बुझिए बोललेन इष्टभृति केन करब, ठाकुर की बोलेछेन सेई निये तिनि आलोचना करेछेन आर आमादेर सुंदरभावे बुझिए दिएछेन। सत्यि तो आमादेर जीवन तो आदर्श आमादेर गुरु और सेई गुरुर प्रतिमूर्ति आमादेर आचार्यदेव। तिनी आमादेर शिखिए दिते पारेन आमरा केमन करे कि करब, केन करब, करा उचित कि अनुचित सब किछुई तिनी आमादेर सब समय बुझिए बोलेन। सेई सुंदर करे तार बोझानो कथागुली आज एखाने आमी आलोचना करब। सुंदर कथा जा आमादेर सबार जीवने तो लागबेई एवं आमरा जे समस्त सत्संगीरा एई विभिन्न रकम प्रश्नेर सम्मुखीन हई सेगुलो आमरा उत्तर भालोभावे दिते पारबो। शुनुन आजके आमी आलोचना करछि तिनि इष्टभीति निये कि बोललेन। तिनि बोललेन इष्टभीति कि सहज कथाय आमी बोली, धरा जाक आमार छोट्ट एक फाली जमी आछे आर सेखाने फसल दिएई आमार परिवार चले। सेई जमीते फेललाम दाना किन्तु जल दिलाम ना, खाद्य दिलाम ना, चलबे? फसल होबे? ताहले ओई दानाटा जदि दीक्षा हय, खाद्य जदि पानी हय, सेटाई हच्छे आमार इष्टभीति, तबेई फसल फलबे, एटाई नियम। अनेके आछे खूब ज्ञानी बोलबे जे अच्छा धर्मे कर्मे आबार टाका पयसा करी केन, धर्म तो खूब पवित्र जिनिस। आमी बोली हाँ ठीकई कथा, पवित्र जिनिसे पयसा थाकते नेই। जेमन तोमार बाबा मा एवं तादेर सम्पर्कजात तुमी कत पवित्र सम्पर्क, ताहले तोमार जन्मटाओ तो बिनामूल्ये होवार कथा, तोमार पढ़ाशोनाओ ताई, तोमार खावा दावा बड़ हवा सबटाई बिनामूल्ये हयेछे निश्चयई। एवं तुमी जेदिन बड़ हये बाबा मार देखाशोना करबे सेटाओ निश्चयई बिनामूल्येई होबे, होबे ना? ताहले पितामाता एवं सन्तानेर पवित्र सम्पर्केर मध्येও किन्तु पयसा लागे। स्वामी स्त्री सम्पर्केও तो पवित्र, सेखानेও किछु बिनामूल्ये हय कि हय ना? तो ताहले एमन खाली गाये पइते पड़ा आमार गुरु तिनी पयसा निच्छेन कि निच्छेन ना ता देखार दरकार कि? निच्छेनই यदि कोनो कारण ताहले निश्चय आछे, आमी देब, देबই, हाजार बार देब। आचार्यदेव बोलेই चलेছেন, বলছেন মানুষকে বলবেন পিএইচডি যদি করতে চাই তাহলে আমি ইউনিভার্সিটি যাব নাকি প্রাইমারি স্কুলে গেলেই হবে? আমার ঠাকুর হচ্ছেন ওই ইউনিভার্সিটি। আর তোমরা আজ অবধি যা যা গুরু দেখেছো সব প্রাইমারি স্কুল টিচার। সোজা কথা বলবেন, তারা কেউ হাত বাড়িয়ে এমন পয়সা চাইতে পেরেছেন? তারা আগে হাজার একটা অলৌকিক কারুকার্য দেখাবেন, ওই সব ব্যায়াম দেখাবেন, ওষুধ দেবেন, তারপর প্রবচন শোনাবেন, তারপর গিয়ে ঘুরপথে পয়সা নেবেন। আর ইনি তো কাছে যেতেই বলছেন এই দে পয়সা দে। এরকম গুরু দেখেছো কখনো? ক্ষমতা থাকা চাই। প্রকৃত সদ্গুরু যিনি তার এই ক্ষমতা থাকে। দেখো তো কেমন নির্ভীক, পয়সার কথা ধর্মের সাথে আজ অবধি কেউ বলেইনি তো। তিনি এসে সব একাকার করে দিয়েছেন। এই রকম গুরু আমি ধরেছি, ভেবে দেখো তো। তিনি বলেই চলেছেন, আর তার কথা কোনো পুরাণের প্রবচন নয়। তিনি যা বলেন সব তার নিজের কথা। ভারতের অবনতি, আরে ভারতের অবনতি নিয়ে কোনো ধর্মগ্রন্থে কি লেখা ছিল? শুনিনি আর তো আজ অবধি। দুর্বল হৃদয় নিয়ে কেউ যে ধর্মরাজ্যে ঢুকতে পারে না সে কথা তো তিনিই প্রথম বললেন। তার আগে কে এই সত্য জানিয়েছে? কোনো পুঁতির পাতায় দেখেছ আগে এমন কথা? তিনিই তো প্রথম জানিয়েছেন। এ সবই নতুন কথা, একদম সম্পূর্ণ তার নিজের ন্যাংলা কথা। করোনার সময় কি হলো? মানুষ অসুস্থ হয়েছে, হাসপাতালে গেছে, ডাক্তার তার ভেতরে হাওয়া ঢুকিয়েছে আর জল দিয়েছে, তাই না? হাওয়া মানে অক্সিজেন, জল মানে সেলাইন, তাই তো? আর সুস্থ হয়ে রোগী কি বলছে? ডাক্তারবাবু আপনি ভগবান। 2000, 5000, 7000, 10000 যার যেমন ওই হাওয়া পানির বিল হয়েছে অকাতরে দিয়ে দিয়েছে। আর এই হাওয়া পানি যিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন বিনামূল্যে দিয়ে গেলেন, তার প্রতি কি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি আমরা? সব কিছু তো তারই ব্যবহার করলাম এই পৃথিবীতে এসে। এই যে আমার জমি বলি, সে জমিও তো তারই, তার একটা অংশ দাগিয়ে তার উপর বাড়ি বানিয়ে নিলেই কি সেটা আমার হয়ে গেল?
কখনো এজন্য তাকে কৃতজ্ঞতা জানিয়েছি কি? সুতরাং বস্তু নির্ভরতা বাদ দিয়ে তো দেহ রক্ষা হয় না, আর দেহ না থাকলে ধর্ম হয় না। স্বয়ং বুদ্ধদেবকেও তপস্যার কালে দেহ রক্ষা করতে সুজাতার হাতে অন্ন গ্রহণ করতে হয়েছিল। তাহলে আমার বাঁচতে গেলে অন্ন, বস্ত্র, বাসস্থান সবই লাগে। এই সব কিছুর বিনিময়ে আমি কখনো কি দিয়েছি তাকে আজ অবধি? এই দানটাই তো আমার ইষ্টভীতি, আর এই যজন যাজন ইষ্টভীতি ইষ্টভাবে করাটাই আমাদের মানুষের কাজ, অন্য কোনো কিছু নয়। বলছেন, বাড়ির বাচ্চারা যখন প্রশ্ন করে ইষ্টভীতি করব কেন, প্রার্থনা করব কেন, বড়রা তখন তাদের ধমকিয়ে চুপ করিয়ে দেন। কেন? আরে ও তো কেবল জানতেই চাইছে, বিষয়টির কারণ অনুসন্ধান করছে। আর কারণ অনুসন্ধান করাটাই তো আধ্যাত্মিকতা। এটাই তো আধ্যাত্মিক মনের প্রথম পরিচয়, যে সে কারণ জিজ্ঞেস করবে, আর সেই জিজ্ঞাসার মীমাংসা দেবে তার পরিবার। যদি পরিবারের কাছে মীমাংসা না থাকে, তাহলে তারা পড়বেন, জানবেন, বলবেন, তবেই না ঠাকুরবোধ জাগবে তার অন্তরে। এই বাচ্চাগুলোকে সামিল করুন দীক্ষাপত্রের কাজে, ওদের একটা করে বাহন দিয়ে দিন, আর হাতে লিস্ট ধরিয়ে দিয়ে বলুন, যা বেরো, এই অঞ্চলটা সার্ভে করে আয় তো দেখি। দেখবেন প্লাবন এসে যাবে, কেননা ওদের অফুরন্ত উৎসাহ আছে, উদ্যম আছে, শরীরে বল আছে, ওরা দৌড়বে। একটা তোতা যেমন আরও তোতাকে দলে টেনে আনে, ওরাও ওইভাবে বেড়ে চলবে। আর ঠাকুরকে নিয়ে ওদের মনের প্রশ্ন এই কর্ম দিয়েই নিরসন হয়ে যাবে। এই কথাগুলো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের বুঝিয়ে বললেন যে সদ্গুরুর আদর্শ, অর্থাৎ এই যে যজন যাজন ইষ্টভৃতি, এগুলো মাথায় নিয়ে চলাই আমাদের কর্তব্য। কারণ এর মধ্যেই লুকিয়ে রয়েছে আমাদের পুরো জীবন, আমাদের শান্তি, স্বস্তি এবং সুস্থ, ভালো মন্দ, আমাদের আধ্যাত্মিক চেতনাবোধ, আমাদের উন্নতি, আত্মিক উন্নতি, সব কিছুই এর মধ্যে নিহিত আছে। তিনি সুন্দর করে আমাদের বুঝিয়ে বললেন, যা আমাদের জীবনে চলার পথে বিরাট পাথেয় হয়ে থাকবে। তাই আচার্যদেবের এই কথাগুলো আমরা সবাই অক্ষরে অক্ষরে মেনে চলব, এবং আমরা যে সমস্যার সম্মুখীন হই, যে প্রশ্নের সম্মুখীন হই, সেখানেও আমি কথাগুলো আমরা ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে থাকবেন। আমিও তাই যেন থাকি, এই প্রার্থনাই করি আপনাদের কাছে। জয় গুরু সবাই।